আহা তো চলে গেছে উপরে, সেটা ফিরে আসবে কেউ? আহা তো উপরে চলে গেছে, সেটা ফিরে আসবে কোথায়? এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। আমার মা বয়স্ক মানুষ, এখন প্রায় 70-এর উপর বয়স তার, সে একটু পর পর ফোন করতেছে যে আমার ছেলে কেমন আছে। এটা হলো? আমার কি এটা প্রাপ্য ছিল? আমি কি এরকম কর্মকাণ্ড করেছি? হাজার মাফ করা আল্লাহ আমাদেরকে সবাই দাঁড়িয়ে যাও। আমার কাছে মনে হয় এই চেয়ার উপযুক্ত না। আমরা সবাই আছি স্যার, বসেন স্যার। আমাকে আমি পারছি না স্যার, আমি পারছি না, ওরা মাপ চাইছে, আমি মাপ করে দিচ্ছি, কিন্তু আমি লাগবে ওই যে ফুল আছে। আল্লাহ 100বার মাফ করে, 1000বার মাফ করে, তাই না? 2বার মাফ করেন, অসুবিধা কি? 2বার মাফ করেন। কখনো করবেন না, দায়িত্ব নিব স্যার। আমরা দায়িত্ব নিলাম, আমরা দায়িত্ব নিলাম। ওরা স্যার এই ধরনের কাজ আর কখনোই করতে পারে না। নিয়ে আসো কার কাছে কাগজটা, কই ওই কাগজটা কার কাছে আছে? আচ্ছা থাক থাক থাক, ওটা ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলছে মনে হয়, ছিঁড়ে ফেলছে স্যার, এটা ছিঁড়ে ফেলছে স্যার, আগে দিয়ে ছিঁড়ে ফেলছে স্যার। সবাই আপনার সন্তান স্যার, সবাই আপনার সন্তান স্যার, এত কখনোই করবেন না স্যার, এত শক্ত হইেন না। হ্যাঁ, কখনোই করবেন না স্যার, আপনার স্বামীর কথা দায়িত্ব নিচ্ছি স্যার, কখনোই করবেন না। আমার উদ্দেশ্যে স্যার একটু বলে যান স্যার, আমাদের উদ্দেশ্যে আমাদের যে দুই আপনি স্যার এই চেয়ারে বসে স্যার আপনি আমাদের সম্মানিত করেন, বলার ভাষা নাই আমার স্যার, বলার ভাষা নাই, বলার কোনো ভাষা নাই, বলার ভাষা নাই, ভাষা হারাই ফেলছে। একটু বলেন, কথা জানি না, একটু বলেন স্যার। আমি কথা জানি না স্যার, আমি জানি না কথা স্যার, প্লিজ বলেন, সবাই শান্ত হয়ে চলে যান। আমরা স্যার 4 দিন থেকে সব কাজ স্টপ করে দিয়ে আমরা আমাদের ওদের সাথে যোগাযোগ করতেছি। আমার টিচাররা পায়ে ধরছে ওদের, ওরা ওদের মানাতে পারেনি। এটা হয়, ওদের টিচার ওদের পায়ে ধরছে যে বাবা তোমরা এগুলো করতে দাও না, তারপরে তারা মানে নেই।
তাহলে এর পেছনে এর পেছনে কি ছিল? যাই হোক, ওটা ভুল হয়েছে স্যার। এরকম স্যার মাফ করে দেন সবাইকে স্যার। এখন তোমরা লক্ষ্য রাখবা কে এটা করতেছে, এরপরে যদি কেউ করে আমরা তো আছি, তো চলে গেছে উপরে। স্যার আমরা সাবেকরাও চলে আসছি স্যার। এই আমার কাজের মন উঠে গেছে এখান থেকে, আমি আর পারবো না, এখানে পারবো না। এই প্রতিষ্ঠানকে স্যার বলে জোর করে দিয়ে কোনো কাজ হয় নাকি? একটা ছেলেকে জোর করে তুমি পড়াবে, তোমার পড়াশোনা হবে? আমার ওই রকম, তোমার জোর করে পড়ান যান বসলাম আমি, আমার মন থেকে বসলাম। মন থেকে স্যার, মন থেকে সবগুলো উঠে ফেলে মন থেকে যদি নিজের সন্তানের ভেবেই স্যার। এখানে শান্তশিষ্ট পরিবেশ, আমি এটা শুরু করছিলাম 1 বছরের মধ্যে কতগুলো উন্নয়ন কাজ, কিরকম অর্জন, এটা কোন প্রিন্সিপাল করে দিয়ে গেছে সেটা ওরা দেখলো না। ওরা দেখলো কারা ষড়যন্ত্রকারী, তাদের কথা সব নষ্ট করে ফেললাম, সব নষ্ট করে ফেললাম। ভুল হয়ে গেছে ধারাবাহিক ভাবে প্রত্যেকদিন আসছে স্যার, একটার পর একটা তুমি আগে মাফ চেয়ে গেছো না, আগে তোমার মাথা হাত দিয়ে মাফ করে দিছি না, তারপর তুমি আবার সংগঠিত হয়ে আসছো, তুমি স্যার শেষবারের মতো মাফ করে দেন স্যার। এটা হয় আমার ভাষা নেই, আমি আমার কথা বলার আমার কোনো ইয়ে নেই। আমি কথা জানি না, কথা বলে গেছি স্যার যেহেতু স্যার ওরা মাপ চেয়েছে স্যার, এখন আপনি আনুষ্ঠানিকভাবে কবে থেকে ওরা ক্লাস শুরু করবে এটা একটু ডিক্লারেশন দিয়ে দেন স্যার। কবে ক্লাস শুরু করবো, ওরা বন্ধ করছে, ওরা জানি, আমি জানি ক্লাস তো বন্ধ করছে ওরা, আমি তো বন্ধ করছে নাকি? তোমরা কি ক্লাস করতে চাও সবাই? কবে থেকে করতে চাও? ওকে স্যার, আপনি আনুষ্ঠানিকভাবে তারপরেও একটু ডিক্লারেশন দেন। ওরা তো সব পারে, ওরা তো কর্তৃপক্ষ, আমি তো আমার এখানে কোনো মূল্য নেই। আছে স্যার, আছে স্যার, মূল্য আছে। তুমি পিছিয়ে যাও। আমার মা যে আতঙ্কিত, সেটা আমি কি করবো? এরা মাফ করে দিলাম, কিন্তু আমার মা কিছুক্ষণ পর আমাকে ফোন করছে। আমার দায়িত্ব কে নেবে?